হ্যালো গাইস, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। এই ভিডিওটা কিন্তু কোনো ট্রাভেল ইনফরমেশনের ভিডিও নয়, এটা শুধুমাত্র আমাদের কক্সবাজার ভ্রমণের গল্প নিয়ে সাজিয়েছি। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আমাদের ভিডিওতে আছে অচেনা শহরে ঘুরে বেড়ানোর রোমাঞ্চ আছে। একটা স্কুইড নিছি, জি মশলা দিতে। This is Patua Tech বিচ কক্সবাজার মহেশখালী দ্বীপ, এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজার যাত্রার গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। সো বেসিক্যালি এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:25। আমরা এসে চট্টগ্রাম স্টেশনে সবাই নামছি, অপেক্ষা করতেছি আমাদের ছোট ভাই সীমান্তরা আসবে। তারপর এখান থেকে আমরা কিছু ঘোরাঘুরি করবো চিটাগাং শহরে, তারপর রাতের বাসে করে আমরা কক্সবাজার যাব। এই হচ্ছে আমাদের গল্পের শুরুটা। পুরো গল্পটা দেখতে সাথেই থাকুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। গাইজ, আমাদের ছেলেরা সবাই চলে আসছে। এই যে সবাই চলে আসছে, এই যে আমাদের সীমান্ত। গাইজ, আমরা এখন আসছি এই রেস্টুরেন্টের কি নাম, ক্যাফে আলিতে। এটা 2 নম্বর গেটে পড়ছে। এখন আমরা রাতের খাবার খাবো, তারপর আমরা বাসে উঠবো। আমরা টিকিটও কেটে নিয়েছি। এই যে প্রান্ত মামা সীমান্ত আমাদের জন্য অনেক কষ্ট করতেছে। অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের যাত্রাটা অনেক মানে আনন্দিত হচ্ছে, কারণ আমরা এই জায়গার কিছুই চিনি না। ওনাদের থাকায় ওনাদের অক্লান্ত পরিশ্রম হচ্ছে, যা কোনোদিনও ঋণ শোধ করার মতো না। আমরা ওনাদের এমপি পদে দেখতে চাই। হ্যাঁ, এমপি পদে দেখতে চাই। আমরা আসবো আবার। গাইজ, আমরা আছি এখন হোটেল সি ওয়েভে। আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিছি। এই ফ্ল্যাটে হচ্ছে এই একটা রুম, এই যে গোলাপানের খুব পছন্দ হয়েছে, এই একটা রুম। এই রুমে এসি আছে, এই যে ক্যাবিনেট আছে। ওয়াশরুমটাও আপনাদের দেখাই। ওয়াশরুমটাও বেশ ভালো, হাই কমোড আছে। এপাশে আয়না আছে। হ্যালো, এখানে ব্যালকনিও আছে একটা। ব্যালকনি দিয়ে অবশ্য কিছু ভিউ দেখার মতো নাই, একদম বাইরের রাস্তাটা। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা থাকবো। এখানেও সেম একই জিনিস আছে, তবে এই রুমে অ্যাটাচ বাথ নেই। তো এখন বেসিক্যালি বাজে হচ্ছে 4টা, রাত 4টা। তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে ঘুমাই যাব। সকাল 10টা, 10:30টার দিকে আমরা বিচে যাব। ভেরি গুড মর্নিং গাইস। সকাল এখন বাজে হচ্ছে 11:40, দুপুর হয়ে গেছে। আমরা সকালের নাস্তা সারলাম এখানে একটা হোটেলে, বিচ রোডে। এখন আমরা আছি সাগরে। দেখতে তো এখন বেস্ট যে পয়েন্টটা হচ্ছে আমাদের রুমটা অনেক বেটার, টু গুড। রুমটা মানে ফার্স্ট ক্লাস রুম। হ্যাঁ, আমাদের অনুযায়ী রুমটা আমরা অনেক ভালো পাইছি, যেহেতু আমরা এখন অক্সিজনে আসছি। বাট এখন সকালে ব্রেকফাস্টটা ততটাও ভালো না। ব্রেকফাস্টটা এতটা ভালো হয় নাই। অনেক আপনারা এই বিচ রোডে কোথাও খাইতে গেলে অবশ্যই একটু বুঝে শুনে খায়, যাচাই করে খাবেন। অনেক প্রাইসও কিন্তু অনেক বেশি। Yes, my dream come true. Yes, Cox's-Bazar. Oh no. আমরা চলে আসছি সাগরের পাড়ে, সুগন্ধা বিচে। Yes. এই যে আমার একটি দুঃখ, আমার স্যার আপনার ওয়াটারপ্রুফ একটি ফোন ব্যাগ কভার কিনেছেন, আবার এটা পিঙ্ক কালার। তো আমার স্যারের বন্ধু উনি বলতেছেন এটা রিসেন্টলি গিফট হয়ে যাবে, তো সেই জন্য ও পিঙ্কটাই বেছে নিয়েছে। তাই কি সঠিক? অবশ্যই, সে অনেক জনকে গিফট করতে পছন্দ করে। ওকে, থ্যাংক ইউ। আমার জীবনটাই কাটলো গিফট করতে করতে। আচ্ছা, সমুদ্রের প্রথম লোকটা দেখে কেমন লাগতেছে? সমুদ্রের প্রথম লোক যেমনই হোক আমি যাই। দাদা, কেমন অনুভূতি?
আপনাদের কেমন অনুভূতি? অনেক ভালো, অনেক ভালো। গাইস, আমরা এখন আছি সুগন্ধা সি বিচে। সবাই আসো, সবাই আসো। এখানে লকার পাওয়া যায়, লকারে আপনারা টাকা দিয়ে আপনাদের মূল্যবান জিনিসগুলো রাখতে পারেন। তো আমরা আসছি আমাদের কাপড় চোপড়, মানি ব্যাগ, মোবাইল এগুলা লকারে রেখে তারপর সমুদ্রে নামবো। গাইস, আমরা বেশ কিছুক্ষণ পানিতে ঝাপাঝাপি করার পর লকার থেকে যায় ক্যামেরা, ফোন এগুলো এখন পানিতে ঝাপাঝাপি চলছে। আমার একটু ভিডিও করো। সম্মানিত দর্শক মন্ডলী, এটা হচ্ছে আমার মামা। আচ্ছা, মেলায় হারিয়ে যাওয়া ভাগনা। মেলায় হারিয়ে যাওয়া ভাগনা। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। সাগরে আসায় মাতাল মাতাল লাগতেছে। ও শিওর। পকেটের অবস্থাটা দেখো, পকেটে কি দাদা, দাদা দাদা আপনি কয় লিটার পানি খেয়েছেন? লিটারের পর লিটার তো খেতেই হচ্ছে কি। আচ্ছা, আমাদের বাকিরা কোথায়? আপনি কয় লিটার পানি খেয়েছেন? আমি 2-3 লিটার খাইছি। এই যে আমার সবাই চলে আসছে এক জায়গায়, এখন ঝাপাঝাপি চলতেছে পানিতে, বালি আর বালি। ও পুরোটাই ডুবে গেছি। বড় পানি ঢুকে আসছে আসছে আসছে। গাইস, সুগন্ধা বিচ থেকে এখন হেঁটে হেঁটে আমরা কলাতলি বিচের দিকে যাচ্ছি। বেলা বাজে এখন মাত্র 1:30। এতক্ষণ ঝাপাঝাপির পরও সময় কাটে নাই। পর্যটক যেহেতু অফ সিজন, তাই পর্যটক কম। এই যে খায়াকে ওনারা জীবন্ত কবর দিয়ে দিচ্ছে। সুগন্ধা বিচ থেকে কলাতলি বিচের দিকে যাচ্ছি। এই জায়গাটা একদম নির্জন, কেউ নাই, কোনো টুরিস্ট নাই। অফ সিজনে আসছি, খুবই মজা লাগতেছে হেঁটে হেঁটে। সাগরের পানি এসে একদম পুরো পা ভিজাই দিচ্ছে। গাইস, আমরা শালিক রেস্টুরেন্টে গেছিলাম। ওখানে যে ওভার প্রাইস দেখে আমরা আমাদের সিওএফ হোটেলের কাছাকাছি একটা রেস্টুরেন্টে আসছি, মা রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস। এখানে অনেক রকমের প্যাকেজ দেখতে পাচ্ছি। তো আমরা দুপুরের খাবারের জন্য এই যে সাদা ভাত, সুরমা মাছ, ভর্তা ভাজি আর ডাল সালাদ, ওই 190 টাকার প্যাকেজটা আমরা পার্সেল নিয়ে নিব। সবার অবস্থা বিধ্বস্ত। পার্সেল নিয়ে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খাবো, তারপর আবার রেডি হয়ে বেরোবো। গাইস, গুড ইভিনিং। আমরা দুপুরের খাবার খাওয়ার পর ভাবছিলাম যে সন্ধ্যায় বের হয়ে সানসেট দেখব, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম যে সবাই একদম 7টা পর্যন্ত ঘুমাইছি। এখন বাজে 7:30।
আমরা আবার আসছি বিচে। আমাদের টোরমেট প্লাস আমার ফ্রেন্ড অভি অসুস্থ হয়ে গেছে, ওরে রুমেই রেখে আসছি। আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতেছি ওর সাথে, কি করতেছে না করতেছে। এখন বিচে আসছি, বেশ ভালো লাগতেছে, একটা জমজমাট পরিবেশ। বাট সিজনের মতো এরকম না এতটাও, সিজনে যেরকম থাকে এখন তো অফ সিজন, তবে অফ সিজনের একটা শান্তি লাগতেছে। এখানে গান গাইতেছে বাচ্চারা, আমরাও কিছুক্ষণ ওদের দাঁড়িয়ে ওদের গান গাওয়া দেখলাম আর গান শুনলাম। এখন আমরা বিচের কাছে যাবো। এখন তো ভাটার সময়, সমুদ্র অনেকটা দূরে চলে গেছে, তো আমরা যাই। বিচটারে অনেক সুন্দর দেখাইতেছে, কারণ এখন অফ সিজন, তাই মানুষজন কম, সব লাইট জ্বালাই দিছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক দূর পর্যন্ত আমরা হাঁটতে বেরোইছি। গাইজ আমরা এখন সুগন্ধা বিচের আশেপাশেই ঝিনুক টিনুকের মার্কেট ঘুরতেছি, তারপর সি ফুড খাবো। অনেকক্ষণ ছিলাম সাগর পাড়ে, বেশ ভালো লাগতেছিল। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, যে চুড়ি, পুরোটাই ছোট ছোট মানে সাগরে কুড়িয়ে পাওয়া শামুক ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে। ব্রেসলেট, অনেক কিছুই আছে, শঙ্খ আছে, শোপিস টোপিস আছে। এখানে তো অনেকগুলো দোকান আছে, জাস্ট একটা দোকান আমরা ঘুরে দেখলাম। দেখি, তুমি যে সিলেটি, এটা তোমার অ্যাকসেন্টেই বোঝা যায়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কত সুন্দর সুন্দর কিউট আয়না, কিন্তু সমস্যা হচ্ছে আমার ফেস দেখা যায় না এখানে। আসলে এই আয়নাটা সুন্দর মানুষদের ফেস, সুন্দর মানুষ ছাড়া আসলে কালো মানুষের ফেস দেখা যায় না। এখানে মুক্তার মালা আছে, অরিজিনাল মুক্তার মালা, প্রাইস হচ্ছে 1200 থেকে 2000 টাকার ভেতর পড়বে। দেখতে পারেন আপনারা আসলে। সুগন্ধা বিচের আশেপাশে অনেক দোকান পাবেন। এই যে আমাদের জয় দাম দর করতেছে মালা ওর ভাগ্নির জন্য। পছন্দ হয়েছে কিছু? আর তো কেউ নাই, পছন্দ হয়েছে কিছু? না হলে আমিও একটা কিছু নিতাম। আচ্ছা, তোমার মাল লাগি না? ও মা তো মাই হতো। গাইজ আমরা একটা সি ফুডের দোকানে চলে আসছি। এখানে অনেকগুলো কাঁকড়া, এগুলো তো কাঁকড়া। এটা কি মাছ? কি মাছ? টুনা ফিশ। এগুলো হচ্ছে টুনা ফিশ। এটাও কি টুনা মাছ? এটা হচ্ছে মাহি মাহি। এই হচ্ছে আবার কাঁকড়া। এগুলা কি? লবস্টার। এটা কি মাছ? স্যালমন ফিশ। এই যে বড় একটা লবস্টার দেখতে পাচ্ছি, এটা টুনা মাছ। এখানে কালো চাঁদা, রূপচাঁদা না কালো চাঁদা। আর এটা কি মাছ হা করে আছে? পোয়া মাছ হা করে আছে। এটা কি অক্টোপাস? না, এটা স্কুইড। আচ্ছা, আমরা আরো এক দুইটা দোকান দেখবো, ওখানে অক্টোপাস আছে, আমরা দেখি ওইদিকে। কিছু নেবেন না? আচ্ছা দেখি, দাঁড়ান, নিব, একটু দেখে নিই, খাবো তো অবশ্যই। এই যে এখানে এগুলা কি? কাঁকড়া ভাজা করে রাখা হয়েছে, চিংড়ি। হ্যাঁ, এই যে ম্যারিনেট করে রাখা হয়েছে, হাফ ভাজা করে রাখা হয়েছে। অর্ডার করলে ফুল ভাজা। এই যে এখানে টুনা মাছ, স্যালমন ফিশ, এগুলা এটা কি কোরাল? হ্যাঁ, লবস্টার আছে, এখানে কাঁকড়া আছে, স্কুইড হচ্ছে অক্টোপাস। 300 করে রাখবো। 300 টাকা করে। আচ্ছা ঠিক আছে, দাম দর তো আমরা ফ্রাই না বারবিকিউ এটা মেল না ফিমেল? কি এই বেটা না বেটি? এটা হলো পুরুষ। আর একটু ক্র্যাব দেখান আমাদের, ক্র্যাব দেখান। ক্র্যাব তো মেবি মেলটা মজা। ছেলে এটা ছেলে, এটা ক্যানিস্টা। এই যে এটা হচ্ছে ক্রেব, ক্যানিস্টা। এটা কাঁকড়া ভাজা, ক্যানিস্টা। বুঝতে পারছি। অক্টোপাস দেখাবে। এই হচ্ছে অক্টোপাস। তো জাস্ট ফ্রাই হয়। জি, মশলা দিতে হবে। এটার প্রাইস কিরকম পড়বে? এটা হলো 750।
আর একটা আছে 350। ছোট ছোট। আচ্ছা ঠিক আছে গাইজ, আমরা অনেক জল্পনা কল্পনার পর ডিসাইড করলাম যে আমরা খাবো টুনা আর ক্র্যাব আর কি হবে স্কুইড। অক্টোপাস আমরা আগামীকালকে খাবো, আজকে আমরা স্কুইড, টুনা আর ক্র্যাব খাবো। আর স্কুইডের কি হবে? স্কুইড ভাজা টাইপের কিছু একটা। বুঝতে পারছি, বিচে বসেও খাওয়া যাবে, এখানে বসেও খাওয়া যাবে, এখানে বসে খাই। আচ্ছা এই ক্র্যাব যেগুলা আচ্ছা বড়গুলো হচ্ছে 200 টাকা করে যাচ্ছে। আর আচ্ছা এগুলো সাইডে রাখেন, আমরা পরে এ করবো। আচ্ছা ক্র্যাব কালকে ট্রাই করবা? এই দুইটাই শুধু আজকে ট্রাই করি। দামের জন্য থাকবে না। আচ্ছা এটা থাকুক এগুলা দিও না, ছোটগুলো না এগুলা রাখো। আচ্ছা এইগুলা এইখানে কত? আমরা একটা টুনা মাছ নিছি আর 2টা স্কুইড নিছি বড় সাইজের। কতক্ষণ লাগবে বারবিকিউ যদি করি? আর এটা ফ্রাই 15 মিনিট সময়। 15 মিনিট সময় লাগবে। হলো 5 মিনিট সময়। টোটাল কতক্ষণ লাগবে? হলো 5 মিনিট। আচ্ছা যদি ফ্রাই খাই তাহলে 5 মিনিট, আর যদি আমরা বারবিকিউ খাই 15 মিনিট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা তো ফ্রাই হবে। টোটাল একসাথে বলো। এটা বারবিকিউ আর ফ্রাই 1050 আছে। 1000 টাকা দিতে পারবো। আমরা কি কিছু বলতে পারবো? এই এখানে টোটাল বলতেছে হচ্ছে 1050 হবে, আর আমরা 1000 টাকা দিতে পারি। এটা বারবিকিউ আর এটা ফ্রাই, এটা সহ, জি সবগুলো সহ। জাস্ট মাছের দাম লাগে। হ্যাঁ রান্না সহ। আচ্ছা আমরা যে মাছগুলো দেখছিলাম, এই মাছগুলা হচ্ছে এখানে 2টা স্কুইড আর একটা টুনা মাছ। উনি 1000 টাকা চাইছিলেন, আমরা দামাদামি করতে পারবো। তো আমি ওনাদের দাম বলতেছি 500 টাকা দিব টোটাল। এটা বারবিকিউ হবে আর 2টা ফ্রাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা দেখি অন্য জায়গায়। ওকে ভাইয়া আমার বলেন। হ্যাঁ কি সামনে খাইটা নিবে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা হইলে আমাদের বললেন। আচ্ছা উনি 500 টাকা বলে আসছি, উনি আর হয় নাই। আচ্ছা আমরা আরেকটাতে যাই। না 500 হয়তো দেখো 600। এই যে আরেকটা আছে না 600 একদম নিচে নিন। ফ্রেশ একদম ফ্রেশ। আপনাকে এটা দিচ্ছি, এগুলো ছোট এগুলো আরো টেস্ট বেশি আপনার। আচ্ছা দিলে দেন সব। আচ্ছা দেন, এগুলো দেন। এই লোক আচ্ছা আরেকটা দোকানে আসছি আমরা এখানে। আচ্ছা বলি ভাই পরোটা আনতে পারবেন আপনি? পরোটা নিয়ে আনতে পারবেন? পরোটা নিয়ে আইসা দেওয়া যাবে আমাদের? অবশ্যই টাকা কালেক্ট করে দেব। আচ্ছা সমস্যা নেই, পরোটা নিয়ে পরোটা দিয়েন কিন্তু। আচ্ছা সবগুলা হচ্ছে একদম ফ্রেশ মাছ, ওনার মাছটা। বুঝতে পারছি। না ওনার ইয়েগুলোও কিন্তু বড় ছিল। বড় হলে কি একটা বড় দিছিল এগুলো ফ্রেশ মাছ। আপনিও বরাবর রেখেছেন। আচ্ছা এগুলা হচ্ছে উনি 600 টাকা চাইতেছে, আমরা দামাদারি করতেছি। আমরা কত কইছো? বরাবর ওনাকে যা বলছি তাই 500 টাকা। না তাইলে 50 টাকা বাড়লে উনি দিয়ে দিবে। না বুঝতে পারছি। আমরা তো মাছই চিনি না। না ভাই না, হয়তো আমরা মাছই চিনি না। এটা কি আমাদের দিয়ে দিচ্ছেন? আচ্ছা দাঁড়ান। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখানে আছে একটা টুনা মাছ বড়, এটা বারবিকিউ হবে কিন্তু, আর এগুলো ফ্রাই হবে। ঠিক আছে, আমরা এই টোটাল প্যাকেজটা নিচ্ছি 500 টাকা দিয়ে। আমরা ভাইয়ের দিয়ে আমরা পরোটা আনাবো, পরোটা আনায় খাবো। একটু কষ্ট দিচ্ছি ভাই, এখানে রাখেন, একটু ছবি তুলে নিই। তো আমরা 30 টাকা পিস নিব, 150 টাকা দিব, 5টা দিব, হবে না? আচ্ছা এসে আমরা অন্য দোকানে দেখি তাহলে। কাঁকড়া ওই ভাইয়ের কাছে দেখি যে কাঁকড়া আছে কিনা। কাঁকড়া এটা হলো 200। এগুলো হলো 50।
এটা কত? 200। 200 আর এগুলো 50। আমরা কি দাম দর বলতে পারবো? এগুলো কয়টা আছে? এগুলো দুইটা। দুইটাই আছে। দুইটা মানে 5 জন হয়ে যাবে, এগুলো মানছে ভাই। আচ্ছা এগুলা কি কিছু বলতে পারবো? হ্যাঁ বলো। 5টা নিব। হ্যাঁ বলো। 5 25-এ 125 টাকা দিব। হবে না? 200 দিবে। 100 দিবেন, 100। 125। এখন স্কুইড কাটা চলতেছে আমাদের, আমরা কাঁকড়া দাম দর করতেছি। এই দোকানকার আচ্ছা কাঁকড়া কত করে? 100 করে। কিছু বলা যাবে? আমরা 5 পিস নিব। এই কাঁকড়াগুলো আগেগুলো থেকে বড় না একটু? এগুলো সবগুলা? আর এগুলো আচ্ছা, আর এগুলো 100 টাকা করে। বলা তো যাবে না। এটা 5টা 200 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, হয় না। আমরা মোটামুটি সাইজের কাঁকড়া নিয়ে নিছি, ক্র্যাব। 5টা কাঁকড়া হচ্ছে 200 টাকা। এই যে আমাদের এখন মাছগুলা প্রসেসিং হবে। একটু কাছে এই যে আমাদের স্কুইডগুলা ফার্স্টে কাটা হচ্ছে ফ্রেশ। তো ফ্রাই হবে। এই যে স্কুইড ফ্রাই চলতেছে। আমরা এখন স্কুইড খাবো। আমার সুপ্রিয় ছাত্র অলরেডি একটা খেয়েই নিছে। কিরকম? খুব মজা। আমি দেখেছি ওনাদের মেকিং এর সময় ওনারা ইয়েটা ইউজ করছে বেশি, ম্যাগি মশলাটা, যার ফ্লেভারটা অনেক টেস্টফুল আসতেছে, অনেক মুচমুচে। আচ্ছা গাইজ একটা স্কুইড নিছি। খাও, অনেক ভালো। আই থিঙ্ক ক্রেপটা আমরা জিতেছি, কারণ 5টা পড়ছে 200 টাকা, তো 40 করে। বাট এই যে দেখেন আপনারা, পুরো সাদা, মানে ফ্রেশ বোঝা যাচ্ছে। আমি জানি না, আমি ফার্স্ট টাইম খাচ্ছি ক্রেপ এইরকম সি ফুডে এসে, বাট আমি অনেক রিভিউ দেখছি যে বেশি সাদা থাকলে এগুলো ফ্রেশ থাকে, তো আই থিঙ্ক ভালো। একটা কাঁকড়া নিলাম। ভিতরটা আসলে সাদা। বেশ মুচমুচে, সল্টি এবং গরম। সস কই? সস দিয়ে খাইলে ভালো লাগবে, সস নিয়ে আসতেছি। যেহেতু আমাদের বারবিকিউ চলে আসছে, গ্রিলু খুবই গরম পরোটা। কথা বলুন। Oh no! One man army. স্কুইডে কত রেটিং? Squid 10 out of 8. আর তারপর ক্রেপ 10/10. ক্রেপ 10/10। ক্রেপটা আমার ভালো লাগছে, বাট স্কুইডটা ভিতরটা একটু কাঁচা লাগছে। কাছাকাছি ছিল। আর টুনা 10 এর মধ্যে 5, কারণ টুনা মাছটা এত ভালো লাগে না। আচ্ছা, এখন আমরা মুভ করতেছি পুলক ভাইয়ের কাছে। টুনা কেমন ছিল? টুনা 10 অফ। টুনা মাছটা খুবই ভালো লাগলো, প্লাস কত? 10-এ কত? 10-এ
10ই দেওয়া যায় না। 10-এ কত ক্র্যাব? ক্র্যাব 10-এ 8। আর লাস্ট যেটা হচ্ছে এটা তো 10-এ স্কুইড 10-এ প্রথমটা 10 প্লাস। ও মাই গড, তুমি স্কুইডে কত দিবা 10-এ? স্কুইডে 10-এ 10, সেকেন্ড ক্র্যাবে কত? ক্র্যাবে 10-এ 8, আর লাস্ট যেটা টুনা মাছ? এটা 6.5 সামথিং। টুনা মাছ তো ভালো লাগে না না, তোমার? 6.5। এখন আমরা জানতে চাই আমাদের ভাইয়ের কাছ থেকে কেমন লাগলো স্কুইডটা। স্কুইড ওয়াজ দ্য বেস্ট অ্যান্ড এটা 10 আউট অফ 10। এরপর হচ্ছে ক্রেপ এত ভালো লাগে নাই, 5 আউট অফ 10। আর এরপর হচ্ছে টুনা মাছ স্কুইড থেকে এতটা স্কুইডের মতো তো ভালো না, আবার ক্রেপের মতো তো খারাপ না, মাঝামাঝি ছিল, 7 আউট অফ 10। ও থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটা কথা আছে এখানে কিন্তু লাস্ট ক্র্যাব টুনা মাছটা কিন্তু ভালো লাগছে একমাত্র পরোটার জন্য। একদম সুগন্ধা বিচের কাছে একটা দোকান আছে, ওখান থেকে পরোটা নেওয়া হয়েছে। পরোটার জন্য কিন্তু টুনা মাছটা সবচেয়ে ভালো লাগে। হ্যালো গাইস, দিস ইজ অলমোস্ট 10 AM অ্যান্ড আমরা আজকে কক্সবাজার আমাদের জন্য আজকে দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি পাটুয়ার টেকের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাব হিমছড়ি, তারপর আমরা ইনানি সি বিচে যাব। তো কালকে রাতে ঘুমাতে প্রায় 2টা বাজছে। আমরা বিচ থেকে ফিরছি হচ্ছে 1টার সময় রাতের বেলা। তারপর ঘুমালাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি। একটা টমটম রিজার্ভ নিয়ে নিছি 700 টাকা। আমাদের 3টা স্পট দেখাবে, 4 ঘন্টা আমাদের সাথে থাকবে, আর 2 ঘন্টা আরও এক্সট্রা যেতে আসতে যে সময়টুকু লাগবে আর কি। তো দেখতে থাকুন আমাদের ভ্রমণ গল্প, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাচ্ছি পাটুয়ার টেকের উদ্দেশ্যে। গাইজ, মেরিন ড্রাইভের একটা জায়গায় দাঁড়াইছিলাম আমরা, ওখানে প্যারাসেলিংয়ের জন্য আমরা করে আসলাম। যেহেতু এখন অফ সিজন, নর্মালি ওদের প্যারাসেলিংয়ের কস্ট হচ্ছে 2500 টাকা সুপার ডুপার রাইড, আর সুপার রাইড হচ্ছে 2000 টাকা। তো আমরা কিছু ডিসকাউন্ট নিয়ে নিছি ওদের কাছ থেকে। তো এখন আমরা যদিও প্যারাসেলিং করবো না, আমরা একটু তখন তো যাচ্ছি পাটুয়ার টেক, ওখান থেকে ঘুরে আসার পথে যদি বাতাস থাকে তাহলে আমরা প্যারাসেলিং করবো। গাইজ, এখন আমরা আসছি মেরিন ড্রাইভ ধরে একটা জায়গাটার নাম হচ্ছে সোনারপাড়া বিচ। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সারবো। আমরা পাউরুটি কলা দিয়ে আজকে ব্রেকফাস্ট করতেছি। গতকালকে আমরা পরোটা খাইছিলাম, কিন্তু ঠিক ভালো লাগে নাই। আজকে সকালবেলা সবাই ডিসাইড করলো যে পাউরুটি কলা দিয়েই ব্রেকফাস্ট সারবে। তো যাচ্ছি, এখানে অনেকগুলো হ্যামক টানানো আছে, হ্যামকে বসলে মেবি টাকা দিতে হয়। তো দেখা যাক, আমি যাচ্ছি। এই যে এইগুলা ঝাউ গাছ, কত সুন্দর লাগতেছে দেখেন, আর এক পাশে সমুদ্র। গাইজ, আমরা এখন আসছি পাটুয়ার টেকে। দিস ইজ পাটুয়ার টেক। আমরা অনেকগুলো প্রবাল দেখতে পাচ্ছি। এই যে বাচ্চারা পানিতে ঝাপাঝাপি করে খেলতেছে। দিস ইজ পাটুয়া টেক। এখানে অনেক প্রবাল আছে। আমরা একটা প্রবালের উপর দাঁড়াইয়া ছবি টবি তুললাম। প্যান্ট পুরো অর্ধেক ভিজে গেছে, ভাবছিলাম এখানে কোনো ভিজবই না, কিন্তু অনেক মজা লাগতেছে। গাইস, এখন আমরা কাকড়া বিচে আসছি। এখানে আমরা এখন গোসল টোসল করবো, কাপড় চোপড় তো নিয়েই আসছি।
আর এখানে দেখতে পাচ্ছি আরেকটা প্যারাসেলিং এর ইয়ে আছে, আমরা যাচ্ছি ওখানে, কথাবার্তা বলে দেখি। তো কতক্ষণ লাগে ভাই সময়? সময় বলতে আপনি যেটা নেন যেটা 2000 এটা আপনাদের 2 থেকে 2.5 কিলোমিটার একটা রাউন্ড দেবে। আচ্ছা। আর যেটা 2.5 এটা 2 থেকে 3 কিলোমিটার রাউন্ড দেবে, 1.5 কিলোমিটার ফাঁকে নিয়ে পানিতে পা টাচ করতে হবে। 1.5 কিলোমিটার পর পানিতে পা টাচ পানিতে করানো। পা টাচ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এতে রিস্ক নাই তো? না না, আমরা 100% সেফটি হলো করাবো। এখানে যে 1% রিস্ক থাকে তাও দেবো না আমরা। আচ্ছা বুঝতে পারছি। গাইস, কাঁকড়া বিচের মধ্যে একটা কাঠের ব্রিজ আছে, এটা পার হয়ে ওখানে একটা ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর লাগতেছে। ঝাউবনের মাঝে ছবি তোলা যাবে, তারপর বিচ, অনেক ভালো লাগতেছে। আসলে অনেক সুন্দর জায়গা। আমরা এই সুগন্ধাতে মানে শুধু ঝাউবন নিয়ে গান জানেন কেউ? কে জানে? কেউ না। আমি জানি। গান তাইলে গান একটা। পায়ে পায়ে যে পথটা গেছে পাহাড়ের কাছাকাছি, তুমি সেখানে আসবে বলে আমি বসে আছি। লাল মেঘটাকে সরিয়ে পায়ে পায়ে যে পথটা গেছে পাহাড়ের কাছাকাছি, তুমি সেখানে আসবে বলে আমি বসে আছি। ঝাউবনটাকে পেরিয়ে। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমরা আমাদের পথে একজন ভাইয়াকে পাইলাম, উনি অনেক সুন্দর গান গাইলেন। দেখতে থাকুন আমাদের কাঁকড়া বিচের গল্প। হ্যালো গাইস, আমরা কোথাও কেউ নাই গাইস, আমরা আসছি কাঁকড়া বিচে, কোথাও কেউ নাই। এখানে কয়েকজন মানুষ, সব মিলে 10 জন হবে, আমরা তো 6 জন। এখানে 1 2 3 4 5 6 7 আমাদেরই তুলো করা মানে সব মিলে এখানে 15 জন মানুষ হবে না, কোথাও কেউ নাই, দূর দূর পর্যন্ত। দেখতে থাকুন আমাদের কাঁকড়া বিচ ভ্রমণের গল্প। এই পার্থ, এখানে আসতে পেরে তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, প্রচন্ড পরিমাণে ভালো লাগতেছে। কোথাও কেউ নেই, শুধু সমুদ্র আর সমুদ্র। আর এখানটার বালিটাও এতটা পার দেবে যায় না আসলে। সুগন্ধাতে অ্যাকচুয়ালি হয় কি, এখানে মানুষজন প্রচুর পরিমাণে থাকে, হেঁটে হেঁটে মানে বালুটাকে একদম ইয়ে করে ফেলছে, তো এখানে বালুতে পা দাবে না। নিষিদ্ধ ঝাউবনের ভেতর ঢুকছি। এটা হচ্ছে ঝাউবনের ভেতর এই যে মানুষজন রান্না টান্না করে খায়, তার আলামত দেখা যাচ্ছে। সারি সারি ঝাউ গাছ, সমুদ্রের পাড়ে এগুলা খুব ভালো হয়, তাই এখানে লাগিয়ে রাখা হয়েছে। কি ফর্মালিটিস? জি অবশ্যই। মরে যাও ফিজিক্যালি মেজর কোনো অপারেশন, পায়ে কোনো ইনজুরি থাকলে আমরা আমাদের পক্ষ থেকে বলবো যে করবেন না আপনি। মানে কি আপনার তো আর হার্টের সার্টিফিকেট নিয়ে আসবেন না, বা ফোবিয়া আছেন, এটা নিয়ে তো আমরা আগে থেকে বুঝতে পারবো না, যার কারণে আমরা এই ফর্মটা নিচ্ছি। গাইস, পুরো হার্নেস টার্নেস পরে নিছি, একটু পরে প্যারাসাইলিং এর যাব। দেখতে থাকুন আমাদের কাঁকড়া বিচের প্যারাসাইলিং এর গল্প। আর ওনাদের জন্য কি লাগবে? এই পার্থ, এই অভি, এদের জন্য একটা প্যারাশুট হবে না, এদের জন্য 2টা প্যারাশুট লাগবে। আর আমার আর আপনার একটাই হয়ে যাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। পাখির চোখে কাঁকড়া বিচ কক্সবাজার, দূরে ঝাউবন, তার ওপাশে পাহাড়। ওয়াও,
গাইস অনেক মজা হয়েছে, সেই ফিল। স্যার একটু ভয় পাইছিলেন, বাট আমার কোনো ভয় নাই। আমার ভিডিওটা আসলেই আপনারা দেখতে পারবেন। জয় পায় না কাউকে ভয়। হ্যাঁ। আর আমি যে ভয় পাইছি সেটা সম্পূর্ণ গুজব ছিল। গুজবে কান দেওয়া যাবে না। হ্যাঁ, সেটাই। গাইস, হিমচড়ি তো যাওয়া হলো না। আমরা কাঁকড়া বিচ থেকে ফিরে লাঞ্চ সেরে এখন আসছি আবার সুগন্ধা বিচে। আশা ছিল আজকে আমরা সানসেট দেখব, কিন্তু সূর্য কই, মেঘে ঢেকে গেছে, সূর্যই নাই। আমরা একদমই রেস্ট নাই, জাস্ট হোটেলে ব্যাক মানে জাস্ট লাঞ্চটা করছি, ফ্রেশ হইছি, লাঞ্চ করছি, তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে বের হইছি জাস্ট সূর্য অস্ত যাওয়াটা দেখার জন্য, মানে সানসেটটা দেখবো। হ্যাঁ, বাট হয় নাই। বাট মেঘে ঢেকে গেছে। আরেকটাই আমাদের ইচ্ছে পূর্ণ হবে, এখনই ইফতার পার্টিটা হবে সেই রকম। হ্যাঁ, সাগর পাড়ে বসে আমরা আমাদের প্ল্যান হচ্ছে ইফতার করব। আপনারা দেখবেন, সাথেই থাকেন সবসময়। গাইজ, সবচেয়ে আনন্দের যে বিষয়টা সেটা হচ্ছে সূর্য উঠে গেছে, মেঘ কেটে সূর্য দেখা গেছে। সূর্য ডুববে এখন, উঠে নাই, ডুববে এখন, সূর্য দেখা যাচ্ছে। গাইজ, আমাদের সাগর পাড়ের ইফতার পার্টি, এখনই সূর্য ডুববে, সাগরের মাঝে অস্ত যাবে। এখন চলছে ভাটা, যার কারণে সাগর অনেক দূরে চলে গেছে। সূর্যের আলো অনেক দূর পর্যন্ত পড়ছে, সুন্দর লাগতেছে। সূর্য ডুবতেছে। এখন যাচ্ছি আমরা বার্মিজ মার্কেটে। তো দেখতে থাকুন আমাদের ভ্রমণ গল্প। বার্মিজ মার্কেট যাই আমরা আসলে বার্মিজ যে বিভিন্ন আচার, তারপর বার্মিজ স্যান্ডেল, বিভিন্ন অর্নামেন্টস, জুয়েলারি এগুলো পাওয়া যায়, এগুলা একটু ঘুরে ফিরে দেখবো, পছন্দ হলে কেনার চেষ্টা করব। থাকুন আমাদের সাথে। গাইজ, আমরা এখন আসছি একটা বার্মিজ মার্কেটের ভিতরে। এখানে অনেক আচার দেখতে পাচ্ছি, আচার, ক্যান্ডি, এগুলো অনেক কিছু। স্কিন কেয়ার আইটেম, ফেসিয়াল আইটেম। গাইজ, বার্মিজ মার্কেটে আসার পর আমরা একটা দোকানে অনেকগুলো আচার দেখছি। আমরা পছন্দ করে আচার যেটা ভালো লাগতেছে এটা জিজ্ঞাসা করতেছি কীরকম হবে। উনি একটা একটা করে প্যাকেট কেটে আমাদের দিচ্ছেন। ওদের কাছে লুজ প্যাকেটও থাকে। ওরা খেয়ে আমরা বুঝতে পারতেছি যে এর টেস্ট কীরকম। তো এই যে আচারগুলা আমরা দেখতে পাচ্ছেন, এটা একটু দেখাবেন। এটা হচ্ছে মিক্সড চাটনি। এটা হচ্ছে আপনার বড়ি তেঁতুল মিক্স, এটা হচ্ছে রসুনের আচার, এটা হচ্ছে জলপাই, আর এটা হচ্ছে তেঁতুলের আচার, এটা হচ্ছে পিনাট যেটা দিয়ে কক্সবাজার পরিচয়, আর এটা হচ্ছে চালতা। হ্যাঁ, চকলেট। এটা হচ্ছে চালতা, আর এটা হচ্ছে আমের। এটা হচ্ছে কমন, এই দুটো হচ্ছে কমন জিনিস, সবাই কক্সবাজার আসলে সবাই নিয়ে যায় এই দুটো। জি, বুঝতে পারছি। আচ্ছা, এগুলার প্রাইস কি রকম আছে? তো প্রাইস তো আশা করি মানে অনেক রকম দেওয়া থাকে, যেমন এটার প্রাইস দেওয়া আছে, গাড়ি রেট আছে অনেক, মেলা 200 টাকা, এগুলো প্রাইস 200 টাকা। এগুলো তো ইনশাল্লাহ আপনার জন্য রাখবো অনলি। এগুলো হচ্ছে কি আপনার 115 টাকা করে লাস্ট। জি, আর এটা হচ্ছে কি আপনার এমনি বিক্রি করে 220, আপনার জন্য রাখবো অনলি 160। আর এগুলো রাখবো 120 টাকা করে। এগুলো হচ্ছে বড় সাইজ, এটা ছোট সাইজ আছে 60। আচ্ছা, ঠিক আছে, ওকে। এগুলা কত করে বলছিলেন? 120। এটা হচ্ছে আবার নর্মাল আছে, সেম মাল আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে কি 60, এটা হচ্ছে কি আমরা 70। এটা 12 পিস বলে 70, এটা 8 পিস, মানে সেম ছোট সাইজ আর কি। আচ্ছা, এইগুলা একটা আরো দেন, আপনি কোনগুলো নেন আমাকে একটু বললেন। সেম যেগুলো ওগুলাই ছিল। দাদা, কেমন অনুভূতি? ভালোই তো। এর আগে যে দোকানে গিয়েছিলাম তাদের থেকে এখানে কম দাম। এই যে তাসফিয়া আচার বিতান, মোহাম্মদ নাসির, এটা হচ্ছে বার্মিজ মার্কেট 5-6 নং দোকান, আলো ছায়া পয়েন্টে আসবেন আপনারা।
এখান থেকে আমরা কিনতেছি। ভাইয়া যথেষ্ট ব্যবহার ভালো। হ্যাঁ, বিহেভিয়ার ইজ টু গুড। উনি কিনার, হ্যাঁ, আমাদের যে প্রাইস বলছে আমরা ওই প্রাইসে কিনতে। আর অনেক আচারও খাওয়াইছেন। আচারও খাওয়াইছেন উনি। দেখেন একটু দেখাও। একটা ইনটেক প্যাকেট। হ্যাঁ, ওনার বিহেভিয়ার অনেক ভালো। উনি আমাদের সবকিছু ইনটেক একটা একটা করে খাইয়ে দিচ্ছেন আর কি। একটু দিয়ে দিন। হ্যাঁ, আমাকেও দেন। এদিকে নাগা ফ্লেভার ভালো ভালো। নাগাটা দেন, এই রসুন বাদ, একটা রসুন বাদ, নাগা দেন। গাইজ, আমরা বার্মিজ মার্কেটে একটা শপে আসছি এই যে অরিজিনাল মুক্তার মালা দেখার জন্য। অরিজিনাল মুক্তা চেনার উপায় কি ভাইয়া? অরিজিনাল মুক্তা কিভাবে চিনে মানুষজন? এটা অরিজিনাল বা এটা যে অরিজিনাল না, বা এরকম কিভাবে বুঝতে হয়? এখন আমার মতো যারা দেখলে বুঝবে না, ওরা কিভাবে মানে যাচাই করতে পারবে? পাথরে ঘষলে যদি প্লাস্টিক হয়, হ্যাঁ, আর এটা মুক্তা হলে নষ্ট হবে না। এটা হচ্ছে অরিজিনাল মুক্তার, মানে ঝিনুকের পেটের যে মুক্তার মালা। এই যে আরো আছে, এগুলা বানানো হয় নাই। এগুলার এরকমই কালার হয়, মানে এগুলা কি কালার দেওয়া হয় পরে? এরকমই কালার হয়। আচ্ছা, বুঝতে পারছি। মানে ডিরেক্টলি ঝিনুকের ভিতর থেকে এই কালারই বেরোয়। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি আগে আমার একটা মিসকনসেপশন ছিল যে ঝিনুকের মুক্তা মেবি শুধু এই কালারই হয়। এখন জানতে পারলাম যে এই কালার না, আরও অনেকগুলো রঙেরই হয়। এরকম একটু অ্যাশ কালারের হয়, এরকম একটু কালচে কালারের হয়, হ্যাঁ, বিভিন্ন কালারের হয়। বেশ ভারী। এটা কিরকম প্রাইস আসে ভাইয়া? এমনিতে আজ করতেছি। আচ্ছা আচ্ছা, 2500। আচ্ছা, এই যে সাইজ আমি দেখাচ্ছি আমার হাতের, 18 ইঞ্চি হলে 2500 টাকা। এর থেকে ছোটও আছে, বড়ও আছে, আপনারা বিভিন্ন সাইজের নিতে পারেন। এরকমও আছে। এগুলো কি মুক্তার ব্রেসলেট? অরিজিনাল মুক্তার? এগুলো কিরকম আসবে? কত? 300 টাকা। আপনারা যারা কক্সবাজার এসে শুটকি মাছ কিনবেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, দোকানদারকে বলে নেবেন যে লবণ ছাড়া যে শুটকিগুলো আছে ওইগুলো দেখানোর জন্য, কারণ লবণ দিলে শুটকি মাছের ওজনটা একটু বেড়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাঁশপাতা মাছের শুটকি। এটার প্রাইস কত ভাই? 500 টাকা হাফ কেজি। আর এটা হচ্ছে ছুরি মাছের কেজি হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে মল্লা মাছ বলে, সাগরের মলা মাছ। এটার কেজি কত? 800 টাকা কেজি। এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা সাগরের। এটার প্রাইস কত হবে? 1000 টাকা। এই হচ্ছে মলা মাছ, 400 টাকা কেজি, হাফ কেজি 400 টাকা। আর এই হচ্ছে বাতাসি মাছের এখানে কেজি কত? হাফ কেজি হচ্ছে 300 টাকা। আরও আছে অনেক টাইপের মাছ, আপনারা দেখে শুনে কিনতে পারেন। আমরা আছি এখন বার্মিজ মার্কেটে। এখানে অনেক রকমের শুটকি পাওয়া যায়, শুটকিরও আছে, আমরা ওগুলা দেখতেছি। হ্যালো গাইস, দিস ইজ দ্য থার্ড ডে অফ আওয়ার কক্সবাজার ট্যুর অ্যান্ড আমরা এখন যাচ্ছি মহেশখালীর উদ্দেশ্যে। এখন আমরা ফার্স্টে একটা টমটম নিয়ে নিছি, অটো রিক্সা যাকে বলে। এটাতে আমরা যাব 6 নং জেটিঘাট। ওখান থেকে ট্রলার বা স্পিড বোটে আমরা মহেশখালীতে যাব। ওখানে আছে আদিনাথের মন্দির, এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, ওগুলোতে আমরা অবশ্যই চিল করব, দেখতে থাকবো। আমরা এখন আছি 6 নং ঘাট কক্সবাজারে। এখানে আজকে হচ্ছে 1 এপ্রিল 2024 সাল। আজকের ডেটে এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে, এটাকে বলে ঘাটের চার্জ। এবং এটা আপনারা যদি একবার কেটে নেন তাহলে আবার ফেরত আসার সময় এটা শো করে তারপর ঘাট থেকে বেরোতে হবে। এবং এটার মেয়াদ থাকবে একদিন পরে আসলে কিন্তু হবে না। এখানে আসার পর আমরা মহেশখালী যাব। মহেশখালী মন্দির ঘাটে পৌঁছাইতে যদি আপনারা স্পিড বোটে করে যান, স্পিড বোটে সর্বোচ্চ 10 জন ধরে।
স্পিড বোটে পার পার্সন হচ্ছে 150 টাকা করে, আর রিজার্ভ চাইলে রিজার্ভও নিতে পারেন। আর ট্রলারে করে যদি যান, এই হচ্ছে ট্রলার, কাঠের ট্রলারে করে হচ্ছে পার পার্সন 60 টাকা করে। তো এই ট্রলারে মানুষ সর্বোচ্চ ধরে 60 পিপল। তো ট্রলারে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতে হইতে পারে, কারণ ট্রলারের মানুষ একদম ফিল আপ হওয়ার আগ পর্যন্ত ওরা ছাড়বে না। তো যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই ট্রলারে যান, নতুবা স্পিড বোটে যান। স্পিড বোটের জার্নিটা কিন্তু অনেক রোমাঞ্চকর একটা জার্নি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি, যদি দেখি আমাদের ট্রলার ভরে গেছে তাহলে আমরা ট্রলারেই যাব, নতুবা স্পিড বোটেই যাব। প্রায় 50%-এর থেকেও কম টাকায় যাব, তো আমরা ট্রলারেই যাই। জায়গাটারে পুরাই সুন্দরবনের মতো লাগতেছে, ম্যানগ্রোভ ফরেস্ট। এটাও আসলে একটা লবণাক্ত মাটিরই উদ্ভিদ। এই যে দেখতে পাচ্ছি বাতাসে দুলতেছে। গাইস, চলে আসছি আমরা দেশের একমাত্র পাহাড়ি দ্বীপে, মহেশখালী দ্বীপ। এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে। গাইস, আমরা এখন চলে আসছি মহেশখালী মন্দির ঘাটে। এখন আমরা যাব আদিনাথের মন্দিরে, ওখানে পূজা দিব, তারপর আমরা পুরো দ্বীপটা একটু ঘুরে দেখব। থাকুন আমাদের সাথে। আমরা মহেশখালী মন্দির ঘাটে নেমে সোজা হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম, তারপর দর কষাকষি করে একটা অটো রিক্সা রিজার্ভ করলাম। আমাদের কোন কোন জায়গা দেখাবেন ভাইয়া? আপনাদেরকে আমি আদিনাথ মন্দির দেখাবো, ইস্কন মন্দির দেখাবো, রাজারানীর গৌতম মন্দির দেখাবো, গোল্ডের স্বর্ণ মন্দির দেখাবো, কিভাবে আপনার শুকায় শুটকি পল্লী দেখাবো, আপনার মহেশখালী কিভাবে আপনার যে মানে সমুদ্রের পাঁচে লবণ উৎপাদন করে লবণ সস দেখাবো। সবকিছু দেখাই আপনার লোকাল ঘাটে নামাই দেবেন। লোকাল ঘাটে, যে ঘাট থেকে আমাদের নৌকা যায় ওই ঘাটে নামাই দেবেন। তো আপনারা যারা আসবেন মহেশখালীতে, তারা এরকম একটা টমটম বা যেটা অটো রিক্সা বলে, এটা রিজার্ভ করে নেবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এবং অবশ্যই বার্গেটিং করে আপনারা করবেন, রিজার্ভ করবেন। অ্যান্ড অফ সিজনে আসলে অবশ্যই একটু কম। আমরা তো এখন অফ সিজনে আসছি, পর্যটক একদমই নাই বলতেই চলে, আমরাই শুধুমাত্র। এখন আমরা ফার্স্টে যাব আদিনাথের মন্দিরে, ওখানে আমরা পূজা দিব, তারপর পরবর্তীগুলোতে যাব। আদিনাথের মন্দিরে আমাদের একটু সময় বেশি লাগবে। আমরা আদিনাথের মন্দিরে পূজার ডালা কিনতেছি। এগুলো আপনারা অবশ্যই বার্গেনিং করে কিনে নেবেন। মন্দিরে এখানে সবাই সব জায়গায় বিজনেস। আমরা এখানে অবশ্যই দুধ কিনতে হবে, আমাদের দুধ কিনা লাগবে। পর্যটক হন আপনি তাহলে তো শেষ খতম। বাংলা করেন, টাটা বাই বাই, টাটা। গাইস, আমরা এখন আদিনাথের মন্দির মহেশখালীতে প্রবেশ করতে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন আদিনাথের মন্দিরে। এক পাশে হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত অচ্যুত ধাম, আর এক পাশে আদিনাথ মন্দিরের প্রবেশপথ। আমরা ভিতরে যাচ্ছি। ভেতরে লোকজনকে দেখা যাচ্ছে, ওরা পূজা দিচ্ছে। এ পাশে রাধা গোবিন্দ মন্দির। দূরে হচ্ছে আদিনাথের মন্দির। আর আমার দুদিকে দেখেন গাইস,
আমরা এখন একদম ফ্রেশন আপ হয়ে একদম পুজো দিতে যাচ্ছি আদিনাথ মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ছবি টবি তোলা নিষেধ, এখানে কেউই ছবি টবি তুলতেছে না, সবাই ভক্তি করে ধুতি টুতি পরে একদম। তুমি মনে হয় জীবনে পয়লা ধুতি বর্ষ রে বা মন্দিরটা আসলে অনেক বড়, অনেকটুকু জায়গা নিয়ে। ওদিকে জোড়া পুকুর আছে, দুটা পুকুর আছে, ওখানে হাত পা ধুতে পারবেন আপনারা, স্নান করাও যায়। এদিকে ওয়াশরুমও আছে নিচে গেলে, অভ্যর্থনা অতিথি কক্ষ, অতিথি বিশ্রামাগার, এখানে ফ্রেশ হতে পারেন আপনারা। এখানে পূজা দিতে গেলে ফার্স্ট অফ অল এখানে টিকিট টোকেন নিতে হয়, 40 টাকা করে পূজার টোকেন নিয়ে তারপর আপনারা পূজা দিতে পারেন। এবং এই মন্দিরে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, 60 টাকা প্রসাদ, 60 or 70 টাকা বলছিল, 70 টাকা বলছিল, 70 টাকা দিলে পূজা দেওয়া যায়। এখানে আছে একটা ভৈরব মন্দির, ভৈরব মন্দিরের আমরা যাব। এখানে আরও দুইটা শিবলিঙ্গ আছে, এটা সাময়িকভাবে হয়তো বানানো হয়েছিল। আমি হর হর বলবো, সবাই মহাদেব বলবে। হর 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 হর। গাইস, আদিনাথের পাশেই আদিনাথ পাহাড়ে আমরা চড়তেছি। এখানে শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির আছে, এটাতে যাচ্ছি। পাহাড়টা ভালোই, কারণ সবগুলো সিঁড়ি কাটা, ভালোই লাগতেছে চড়তে, কোনো সমস্যা নাই। চন্দ্রনাথ বা কালা পাহাড়ের মতো এতটাও ট্রেকিং করে উঠতে হয় না, দ্যাটস ওয়াই ভালোই লাগতেছে। এখানে শুনতে পাইলাম এই মন্দির নিয়ে একটু ঝামেলা চলতেছে, তো যেটাই হোক সকল ঝামেলার অবসান হোক, সবাই শান্তিতে থাকি, এটাই চাই। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंतल कुंचित केश। আদিনাথ মন্দিরের পরে আছে ইসকন মন্দির। আপনারা ঠাকুরতলা, মহেশখালী, কক্সবাজার এখানে যেতে পারেন। এখন ভোগ রাগ চলতেছে, দ্যাটস ওয়াই আমরা বিগ্রহ দর্শন করতে পারছি না। গাইস, এখন আমরা যে জায়গায় আসছি, এই জায়গায় লবণ চাষ হয়, লবণ চাষের যে জায়গাটা ওইটা দেখতে আসছি, আমরা যাচ্ছি। এখানে আপনাদের যে অটো ঠিক করে নেবেন, সেই অটোতে ওরা কিন্তু আপনাদের বলবে এটাই শুটকি পল্লী, এটাই শুটকি পল্লী, মানে ওদের বিভিন্ন দোকানের সাথে লিঙ্ক থাকে। ওরা আপনাদের যে দোকানের সাথে লিঙ্ক আছে ওই দোকানে নিয়ে যাবে, ওই দোকানে প্রাইসটা একটু বেশি করে রেখে তা আপনার কাছ থেকে পরবর্তীতে ওরা মানে ওদের কাছ থেকে ওরা কমিশন খাবে, সোজা কথা শেষ। তো আপনারা একটু সাবধানে ইয়ে করবেন। এখানে লবণ চাষ হয়, সমুদ্রের জোয়ারের পানি এখানে আটকে রেখে তারপর এই পানিটাকে শুকাইয়া, সূর্যের আলো দিয়া শুকাইয়া তারপর এখান থেকে লবণ কালেক্ট করা হয়। প্রসেসটা দেখতে পাচ্ছি আমরা, ওই দিকে দেখতে পাচ্ছি মানুষজন লবণ কালেক্ট করতেছে, আমরা ওই দিকে যাব।
গাইস, এটা কিন্তু বাংলাদেশের একটা অনেক বড় শিল্প, আমরা অনেকেই জানি না। এই যে লবণ চাষ, আমরা যে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির লবণ খাই, আয়োডিনযুক্ত লবণ, এই লবণটা এখান থেকেই এভাবেই চাষ করা হয়। তো আমরা যাচ্ছি লবণ চাষ দেখার জন্য। ওই যে দূরে কিছু লোক লবণ কালেক্ট করতেছে, আমরা দেখতে যাব কাছে। এই যে অনেক বড় বড় দানা লবণ। আসলে এই যে লবণ, একটু লবণ খেয়ে দেখি। লবণ আমি খাই এইগুলা কি জোয়ারের পানির ভিতরে ঢুকানো হয়? জোয়ারের পানির ভিতরে ঢুকাইয়া তারপর শুকানো হয়। কতদিন লাগে শুকাইতে? এই যে জোয়ারের পানি এইদিকে আসতেছে। উনি একজন লবণ চাষী। আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না, আর কিছু হবে না। এই মিঠে পানি ছাড়া এই লবণটা মিলেবার কোনো সাধ্য নেই। মিঠা পানিতে দিতে হবে, বৃষ্টি হইলে তো শেষ, নষ্ট হয়ে যাবে, কিচ্ছু করার নাই। এই জন্যই তো ওদের সিজন আছে, ওই সিজনেই শুধু লবণটা হয়। হ্যাঁ, যখন বৃষ্টি হয় না। হ্যাঁ, এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু লবণ চাষ হচ্ছে। এই যে গাইস, লবণ এক জায়গায় ইয়ে করে রাখা হয়েছে, গেদার করে রাখা হয়েছে, ছোট 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 পাথরের টুকরার মতো মনে হচ্ছে। গাইস, এই যে লবণ কালেক্ট করা হয় না, এগুলা লবণ শুকাই গেছে, এগুলো আজই হয়তো কালেক্ট করে নিবে ওরা। কিরকম মোটা মোটা দানা বেঁধে আছে দেখেন। এগুলাকে পরে রিফাইনারিতে নিয়ে যেয়ে হয়তো আরো ছোট দানায় পরিণত করে বিভিন্ন নাম দিয়ে হয়তো আয়োডিন মিক্সড করে আমাদের বিক্রি করা হবে আরো বেশি দামে। গাইজ, আমরা এখন স্বর্ণ মন্দিরে আসছি, ভিতরে যাচ্ছি। বুদ্ধবিহারে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে। 10 টাকা টিকিট কাটার পর আমরা ভিতরে যাচ্ছি। এখানে পাশে একটা মন্দির আছে, বুদ্ধের মন্দির, তো যাচ্ছি। এখানে কোন ভাষায় কি লেখা আছে আই ডোন্ট নো। পায়ের তলা পুড়ে যাচ্ছে, বেলা বাজাচ্ছে 2টা, মানে প্রচন্ড গরম। এখানে ভগবান বুদ্ধের একটা মূর্তি দেখতে পাচ্ছি ভিতরে। এই হচ্ছে বুদ্ধের আরেকটা মূর্তি, জুম করা অনেক বড়, এবং এটা এখানে ছবি তোলা নিষেধ দেখতে পাচ্ছি। আমরা ভিডিও করছি তাই আমরা ছবি তুলছি না, আমরা ভিডিও করতেছি এক্সট্রা। ধান শুক্র জুয়েল প্যাগোডা, এখানে লেখা আছে ধান শুক্র জুয়েল প্যাগোডা। এটা আমরা পড়লাম, আমরা যাচ্ছি এর পরবর্তী ইয়েতে। এই যে সাদা রঙের মন্দিরটা এখনো কিন্তু বানানো হয় না। এটা এত সুন্দর কারুকাজ, আপনারা মানে কাছাকাছি যদি মানে বাস্তবে এসে দেখেন এখানে, তাহলে বুঝতে পারবেন এটার কারুকার্য কতটা সুন্দর হচ্ছে। অসাধারণ স্থাপত্য শৈলী। কি রং দেওয়া হবে পরবর্তীতে এখনো জানি না, বাট এখন থেকে এটার কারুকার্য অনেক সুন্দর লাগছে। এই বৌদ্ধ মন্দিরে আরো অনেকগুলো আন্ডার কনস্ট্রাকশন মন্দির আছে। এই যে আরেকটা অং দাও মু প্যাগোডা, এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, এখনো বানানো চলতেছে। এ পাশে আরেকটা সুন্দর, অনেক সুন্দর কারুকার্য করা একটা বৌদ্ধ মন্দির। এটার নাম হচ্ছে রাতানা লাভামুনি বুদ্ধা তাছং দাও। আমি জানি না এটার স্পেলিংগুলো আমি ঠিকঠাক মতো করতে পারতেছি কিনা।
আরও একটা উঁচু স্থাপনা, আমি জানি না এটাকে কি বলে, উঁচু স্থাপনা। তারই উল্টা পাশে আরেকটা মন্দির, অসাধারণ সুন্দর স্থাপত্যশৈলী। এটার নাম হচ্ছে আলোদেও প্রে মৃট বুদ্ধা টাছং দাও। আমি জানি না এটার আমার উচ্চারণটা ঠিক আছে কিনা। এখানে গৌতম বুদ্ধের অনেক সুন্দর একটা বিশাল মূর্তি আছে, দেখাচ্ছি, অনেক বড় মূর্তি। কিন্তু এটাকে কি বলে জানি না আমি, স্থাপনা, স্ট্রাকচার, সুন্দর একটা স্থাপনা। এখানে অনেক কিছু অঙ্কিত আছে, অনেক ছোট ছোট অনেকগুলো বিগ্রহ তৈরি করা আছে। এগুলোর প্রত্যেকটার মেবি কোনো মিনিং হবে, আমি তো এগুলো জানি না। বুদ্ধের পবিত্র এপাশে একটা বড় ঘন্টা। পুরো মন্দির ঘোরা শেষ। এখন আমার বন্ধুরা অপেক্ষা করতেছে ওখানে, আমি যাই ওদের কাছে, যাই একটু গল্প সল্প করি। এখানে শান্তির একটা প্লেস, এখানে বসে কিছুক্ষণ সময় কাটাই, তারপর আমরা পরবর্তী গন্তব্যে যাব। গাইজ, আমরা স্বর্ণ মন্দিরের পর এই যে আসছি, এটা হচ্ছে আরেকটা বুদ্ধ মন্দির, রাজা রানীর বুদ্ধ মন্দির। আমরা এটার ভেতরে যাচ্ছি না এখন, আমরা এখান থেকে শুটকি কিনবো, তারপর মেবি আমাদের যাত্রা শেষ হয়ে যাবে মহেশখালীতে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, এখন আমরা শুটকি কিনতে যাব, অবশ্যই বার্গেনিং করব, থাকুন আমাদের সাথে। এগুলা হচ্ছে রাখাইন বুদ্ধিস্ট টেম্পল, সাউথ রাখাইন পাড়া, এর সামনের শুটকির দোকানগুলো। এখানে আমরা ভালো লাগবে তো খাইতে? আচ্ছা আচ্ছা, এখানে অনেক রকমের শুটকি মাছের ইয়ে দেখতে পাচ্ছি আমরা। এগুলো হচ্ছে আপনার সুরমা, এগুলো হচ্ছে সামুদ্রিক বাইন, যেগুলো আপনার ওই সামুদ্রিক বাইন। এটা কি? সামুদ্রিক বাইন, লাক্কা, লইট্টা শুটকি, লইট্টা শুটকি, তারপর ছুরি শুটকি, ছুরি শুটকি, তারপরে এদিকে আপনার মোলা আছে, মোলা ফেউ আছে, কাস্তি আছে, সুন্দরী আছে আপনার। আর এই প্যাকেট আপনার এখনো আপনার সব গরমের আপনার এখনো। গাইস, শুটকিতে লবণ দেওয়া থাকলে শুটকির ওজন কিন্তু বেড়ে যায়। তো আপনারা যখনই শুটকি কিনবেন জিজ্ঞাসা করে নেবেন যে তার লবণ দেওয়া আছে কি নাই। তো এই শুটকিতে লবণ দেওয়া নাই, ওরা বলছে এটা হচ্ছে ছুরি মাছের একটা শুটকি, তো এটাতে লবণ দেওয়া নাই। এটা কিভাবে বুঝবেন? আপনারা জাস্ট জিহ্বাটা শুটকিতে টাচ করাবেন। এখানে হালকা একটা লবণের ফ্লেভার আছে, বাট বেশি লবণ দেওয়া নাই। দ্যাটস ওয়াই আমরা কনফার্ম যে এটাতে লবণ দেওয়া নাই। পানে কি কি দেওয়া হয়? পানের আপনার পানের মশলা আর খেজুর, তারপরে হচ্ছে চেরি ফল, তালের গুঁড়ি। আচ্ছা, মহেশখালীর পান তো বিখ্যাত। আচ্ছা, এটা মানে পানটা বিখ্যাত না মিষ্টি পানটা বিখ্যাত? মিষ্টি পানটা বিখ্যাত। মিষ্টি পানটা মানে এইটা এটাই মানে এই পানটা হচ্ছে পানটা স্পেশাল। আর এটা তো বানানোর জন্য তো আরো যে কোনো কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করা যায়, মেডিসিন দিছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তালেরগুলা আপনারা যারা এই পান কিনতে আসবেন, এই ভাইয়াকে চিনে রাখেন, ইনি ঘাটেই বসেন, এই ঘাট থেকে ওনার কাছ থেকে পান খাইতে পারেন। মহেশখালী ঘাটে নেমেই ওনার কাছ থেকে পান খাইতে পারেন, ভালোই, ওনার বিহেভিয়ার ভালো। মহেশখালী আমাদের যাত্রা শেষ, এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রলারে চড়ে বসছি, কিছুক্ষণের ভিতরে আমরা কক্সবাজার থাকবো, তারপর আমরা ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে বিচে যাব। দেখতে থাকো। হ্যালো গাইস, আমাদের কক্সবাজার গল্পের এখানে ইতিহাস চলেছে। আমরা তাড়াহুড়া করে সুগন্ধা পয়েন্টে আসছি সানসেট দেখার জন্য। সানসেট দেখা হয়ে গেছে, খুবই অল্প সময় পাইছিলাম। এখন লাবণী পয়েন্টের দিকে হাঁটাতে আসছি। আসলে আমার খুবই কষ্ট এবং দুঃখ পাই, কিভাবে বিকাশ করবো আর কবে দেখা হবে, আর দেখা নাও হতে পারে, আসতে পারে। কিন্তু এই যে আমার বন্ধু অভি সকাল থেকে না খেয়ে আছে, মানে কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছে। আমরা লাবণী পয়েন্টে যাব, তারপর খাবার দাবার কিছু খাবো, তারপর রাতের বাসে চিটাগং চলে যাব। ভিডিও
ভিউয়ার এতটুকু পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের কক্সবাজার গল্পের সাথে আপনারা যুক্ত থেকেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দিস ইজ চমক সাইনিং অফ ফ্রম সুগন্ধা সি বিচ, কক্সবাজার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।